৭৩ জন নেতাকে বহিষ্কারের ঘটনায় নেতাকর্মী থেকে সাধারণ মানুষও হতবাক, এমন দাবি বিএনপির বহিষ্কৃত নেতাদের। তাদের মতে, রাজনীতির উদ্দেশ্যে মানুষের জন্য হয়ে থাকে তাহলে উপজেলায় তাদের ভোটে অংশ নেওয়ার সিদ্ধান্ত সঠিক। এই জন্য দল একটা সময় নমনীয় হবে বলে প্রত্যাশা তাদের। তবে নির্দেশ অমান্য করে যারা ভোট করছে তাদের রাজনৈতিক পরিচয় নিয়েই প্রশ্ন তুলেছে বিএনপি। এই বিষয় নিয়ে আরো কথা বলতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন ঢাকা জেলা বিএনপির সভাপতি আবু আশফাক। আপনাকে স্বাগত। আমাকে শুনতে পাচ্ছেন কিনা? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি, নিশ্চয়ই প্রতিবেদনটি দেখছিলেন আপনিও। একসাথে তৃণমূলের ৭৩ জন দেখতে নেতা। পাচ্ছি না, কিন্তু শুনতে পাচ্ছি। জি, আমি যেটি বলছিলাম যে প্রতিবেদনটি নিশ্চয়ই দেখেছিলেন যে একসঙ্গে আপনাদের দলের ৭৩ জন নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। বলা হচ্ছে এটা আপনাদের দলের ইতিহাসে প্রথমবারের মতো ঘটনা। কি বলবেন এই বিষয়ে? সিদ্ধান্তটি কেমন হলো? সিদ্ধান্তটা অবশ্যই সঠিক হয়েছে, কারণ ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। কারণ এখানে কিছু সংখ্যক ব্যক্তি তারা নির্বাচনে অংশগ্রহণ করেছে দলের সিদ্ধান্তের বাইরে যেয়ে। দল সিদ্ধান্ত দিয়েছে যে এই সরকারের অধীনে, এই নির্বাচন কমিশনের অধীনে আমরা কোনো নির্বাচনেই যাব না। কারণ এদের অধীনে নির্বাচনে যাওয়া আর না যাওয়া একই কথা। এদের কাছ থেকে কোনো সুষ্ঠু নির্বাচন আশা করা একেবারেই বৃথা। সুতরাং দল যে সিদ্ধান্ত নিয়েছে যে এই সরকার এবং এই নির্বাচন কমিশনের অধীনে আমরা কোনো নির্বাচনে যাব না, এবং আমাদের নেতাকর্মীদেরকেও বারণ করা হয়েছে, যদি কেউ তারা এই বারণ না মানে, তারা যদি নির্বাচন করতে চায়, যার যার নিজ লাইবিলিটিতে যাবে, এখানে দল কোনো দায়বদ্ধ থাকবে না এবং দল তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে, সেটা অলরেডি জানিয়ে দেওয়া হয়েছে। আবু আশফাক, এবার একটু আসি। একটি যে কোনো রাজনৈতিক দলের দুটি অংশ থাকে আমরা জানি, একটি তৃণমূল এবং একটি কেন্দ্র। এই দুটির সমন্বয় একটি শক্তিশালী দল গঠিত হয়। তৃণমূলের সঙ্গে আপনাদের দূরত্ব কি দিনকে দিন তাহলে স্পষ্ট হচ্ছে? কারণ এই সিদ্ধান্তে, এই যে ৭৩ জনকে বা আরও অতীতে বেশ কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে বিভিন্ন নির্বাচনে অংশগ্রহণের জন্য, এবার একটি বড় সংখ্যা, এতে করে তৃণমূল বিএনপি কিন্তু ভীষণ রকমের হতাশ বলবো এক ধরনের। তাদের সঙ্গে কি দলের কেন্দ্রের পার্থক্য বা দূরত্ব স্পষ্ট হচ্ছে? দেখেন, বিএনপি একটি সমুদ্রের মতো একটি দল। এখান থেকে ৭৩ কেন, এই কয়েক হাজার বহিষ্কার হয়ে গেল, দলের কিচ্ছু আসে যায় না, কারণ দল নীতিতে থাকবে। আর এই ৭৩ জন যে বহিষ্কার হয়েছে, এরা যদি ইলেকশন করতে যায়, এরা পাশ করবে কোনো নিশ্চয়তা আছে? এরা যে ভোটে মাঠে থাকতে পারবে তার কোনো নিশ্চয়তা আছে? বিগত নির্বাচনগুলিতে তো আমরা গিয়েছি, যেহেতু কেউ ওখানে পাশ করে আসলে নিয়ে নেবেন আবার দলে? না না, বহিষ্কার হইলে তো বহিষ্কারই, সেখানে পাশ করে নিলে তো আর নেওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু তৃণমূল বিএনপি কিন্তু বারবার বলছে, আহ্বান থাকবে। জি, কিন্তু তৃণমূল বিএনপি শুধু জি, তাদের প্রতি আহ্বান থাকবে, এখনো সময় আছে। তারা যদি ভুল স্বীকার করে তাদের মনোনয়ন উইথড্র করে, তাহলে দল হয়তো তাদের ব্যাপারে পজিটিভ সিদ্ধান্ত নিতে পারে। জি, এটি তো প্রথম এবং দ্বিতীয় ধাপের ক্ষেত্রে আমরা উপজেলা নির্বাচনের ক্ষেত্রে দেখলাম, আরো কয়েক ধাপ তো আছে। কি মনে হয় এই ৭৩ জনকে যে বহিষ্কার করলেন, সামনের ধাপগুলোতে এরকম আরো ৭৩, ৭৪ আরো এরকম বের হবে, নাকি বাকিরা সাবধান হয়ে যাবে? আমার ধারণা যে বাকিরা সাবধান হবে, এই ধরনের ভুল সিদ্ধান্তে যাবে না। আর যদি যায়, তাহলে ধরে নিতে হবে তাদের কপালে একই দশাই হবে। জি, কিন্তু তৃণমূল কি চায়? তৃণমূলের নেতারা কি চায়? তারা তো বলছে তাদের স্থানীয় জনগণের প্রেশার আছে, তারা এতদিন ধরে রাজনীতি করছে কিন্তু ভোটের বাইরে, দল ১২ বছর ক্ষমতার বাইরে। তারা কেন্দ্রকে বারবার কিন্তু কেন্দ্রের দুর্বলতার দিকে তারা অনেক সময় হতাশা প্রকাশ করে থাকে। এই যে যেটি আমরা বলছিলাম যে দূরত্বের কথাটা, এই দূরত্ব দলকে মানে বিএনপির ভবিষ্যৎ আসলে কতটা প্রভাব ফেলবে এই দূরত্ব? এই কোনো দূরত্বই আসলে হবে না, কারণ ১৮ সালে নির্বাচনে কিন্তু আমরা গিয়েছিলাম, আমাদের কোনো তৃণমূলক কিন্তু মাঠে থাকতে পারেনি, সবই বাড়ি ছাড়া হয়েছে, এলাকা ছাড়া হয়েছে। সুতরাং এখনো যে তারা এলাকায় যায় নির্বাচন করতে পারবে, এর কোনো নিশ্চয়তা নাই। যখন বিএনপি যদি ডিক্লেয়ার দিত যে না, আমরা স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করব, সাথে সাথে কিন্তু এই সরকারের চেহারা এবং এই নির্বাচন কমিশনের চেহারাও উঠতে যেত। সুতরাং এদের উপরে ভরসা করার কোনো সুযোগ নাই, এদেরকে আর বৈধতা দেওয়ারও কোনো সুযোগ নাই। কারণ এটা একটা কোমর ভাঙা নির্বাচন কমিশন, একটা অবৈধ সরকার, এদের অধীনে কোনো নির্বাচনে আমাদের যাওয়ার কোনো সুযোগ নেই। জি, যেটি বলছিলাম যে ৭৩ জনকে এর আগে কখনো এত বড় অঙ্কের
আপনাদের দলীয় নেতাকর্মীদের বহিষ্কারের ঘটনা ঘটেনি, যেটা আপনি বলেই দিয়েছেন যদি নির্বাচনের আগ পর্যন্ত সুযোগ আছে ফিরে আসার, যদি উইথড্র করে তাহলে কি ফিরিয়ে নেবেন আপনারা? দল সেক্ষেত্রে পজিটিভ সিদ্ধান্ত নিতেও পারে। জি। আর যদি নির্বাচন করেই ফেলে, জিতে আসে, তারপরে তখনও কি পজিটিভ সিদ্ধান্ত হতে পারে কিনা? না, যদি একবার বহিষ্কার হয়ে যায়, তারা যদি নির্বাচনে অংশগ্রহণ করে, সেক্ষেত্রে তাদেরকে নেওয়ার কোনো সুযোগ আর নাই। জি। আর পরের ধাপে যদি দেখেন যে এরকম আরো ৭৪ জন বের হয়েছে বা আরো সংখ্যা আরো বেড়েছে তৃণমূল থেকে এভাবে করেই দলের সিদ্ধান্ত অমান্য করে, তখন কি আসলে কেন্দ্র চিন্তা করবে যে তৃণমূল আসলে কি চায়? তৃণমূলের সঙ্গে কি তখন আপনারা বসার চেষ্টা করবেন? কারণ প্রতি ধাপেই যদি এই ধরনের বের হয়ে আসতে থাকে ৭৪, ৭৫, ৭০, ৮০। আপনারা জানেন যে এরশাদের আমলে কিন্তু ৬ জন মন্ত্রী একবারে বেরিয়ে গেছিল, কিন্তু দল কিন্তু টেরই পায় নেই যেখান থেকে কিছু নেতা চলে গেছেন। সুতরাং ওই ৭৩ কেন, ৫৭৩, ১০৭৩ বেরোয় গেলেও কিচ্ছু আসে যায় না দলের। কারণ বিএনপি একটা সমুদ্রের মতো দল, এখান থেকে হাজার হাজার বেরোয় গেলেও কিছু আসে যায় না। নতুন হাজার তৈরি বেরোয় গেলে নতুন হাজার হাজার আবার নতুন করে এর মধ্যে অ্যাড হবে। সুতরাং এটা একটা চলমান রাজনীতি, একটা চলমান প্রক্রিয়া। এখান থেকে অনেকে যাবে, অনেকে আসবে, এতে দলের কিছু আসে যায় না। যে যাবে তার কপাল নিয়ে সে চলে যাবে। জি। আরেকটি বিষয় সবশেষ জানতে চাই, নিশ্চয়ই দল নিয়ে সবসময় আপনাদের তো পরিকল্পনা থাকে। এই যে ৭৩ জনকে বা সামনের দিনগুলোতে বহিষ্কারের বা চলমান যে ধারা থাকবে, সেটিকে আসলে কেন্দ্র কিভাবে আসলে সিদ্ধান্তটি হয়ে থাকে? একেবারে সর্বোচ্চ পর্যায় থেকে কোনো গণতান্ত্রিক প্রক্রিয়াতে আপনারা এই বহিষ্কারের সিদ্ধান্তটি নিয়ে থাকেন? নাকি কিভাবে হয় আসলে? আমি একটু জানবার ইচ্ছা ছিল। এখানে কিন্তু ইন্ডিভিজুয়াল কোনো সিদ্ধান্ত না। জি, আমাদের দলের একদম স্থায়ী কমিটি থেকে, জি। যারা স্ট্যান্ডিং কমিটি থেকে চূড়ান্ত একটা সিদ্ধান্ত নেওয়া থাকে, কমন সিদ্ধান্ত, যে আমরা নির্বাচনে যাব না। যদি যায় কেউ, তাহলে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে। এটা ইন্ডিভিজুয়ালি কোনো সিদ্ধান্ত না, এটা একটা কমন সিদ্ধান্ত। ওই যারা যাবে তারাই কমন সিদ্ধান্তের আওতায় পড়বে এবং এই অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা তাদেরকে নেওয়া কারণ হচ্ছে এবং দর্শানোর হবে। নোটিশ বা আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ কি আপনারা দিয়ে থাকেন বা দেয়া উচিত বলে মনে করেন? কারণ দর্শানোর কোনো সুযোগ নাই তো এখানে, কারণ তাদেরকে তো জানিয়ে দেওয়া হয়েছে যে এই কারণে এটা হবে। আচ্ছা। সুতরাং আলাদাভাবে কারণ দর্শানোর কোনো নোটিশ দেওয়ার কোনো সুযোগ নেই। জি। তার মানে সামনে যারা এই ধরনের সিদ্ধান্ত নিতে যাবে দলের নির্দেশ অমান্য করে, তাদের জন্য একই পরিণতি থাকবে। তাদেরকে ধরে নিতে হবে তারা দল ছেড়ে চলে যাচ্ছে এবং নির্বাচনে যাচ্ছে, এটা মাথায় নিয়ে তাদেরকে যেতে হবে। জি। অনেক অনেক ধন্যবাদ আবু আশফাক আমাদের সঙ্গে যুক্ত হয়ে আপনার মূল্যবান পর্যবেক্ষণ মন্তব্য তুলে ধরবার জন্য। আপনাদেরকে ধন্যবাদ।